এটা আসলে কি সাপের বাচ্চার মতো পাখির মতো এত ছোট পাখি, এটা কি হয়, মানুষ খায় কিনা খাইবে কিনা, মানে অনিশ্চিত কিছু কথা যেগুলো আসলে গ্রহণযোগ্যতা করাটা খুবই মানে কষ্টের ব্যাপার। আমি একজন গার্মেন্টস করে নিয়েছিলাম অল্প কিছু পাখি দিয়ে শুরু করার পর, তখন মানুষ কোয়েল পাখি কি, কোয়েল পাখি ডিম কি, এই বাংলার মানুষের অনেকেরই বোধগম্য ছিল না যে আসলে এটা কি, এটা খায়, এটা কি গৃহপালিত পাখি কিনা, জনগণ স্বাভাবিকভাবে নেবে কিনা। অথচ আমাদের কিন্তু সরকার এই পোল্ট্রি সেক্টরের একটা পার্ট কিন্তু কোয়েল পাখির বিস্তার। আমি যখন অফিসে যাইতেছি, কিছু লোক কাঁধে করে নিয়ে যেতেছিল, কাঁধে করে ওরা বিক্রি করতেছে, মানে হকারি করতেছে। পরে আমি ওখান থেকে 50টা পাখি নিলাম, দেখে ভালো লাগছে যে শখের বসে যে পালি। 50টা নেওয়ার পরই 15-20 দিন পরই 10টা 12টা ডিম শুরু করছে, কিন্তু 50টা পাখি অলমোস্ট 38টা 40টা ডিম দিত, 35টা 38টা। তখন আমার ভিতরে একটা কাজ করলো যে আমি এটা দেখি এবং নিজেও খাইতাম, পাশাপাশি সবাই দিতাম, আবার মাঝে মাঝে বিক্রিও করতাম। তারপরে আমি 500 পাখি থেকে শুরু করার পর ওই পাখি থেকে আমার কন্টিনিউ 400, 380, 350 এই ধরনের ডিম আসতো। তখন আমি একটা খাঁচা নিছিলাম, একটা খাঁচায় আমি প্রতি খাঁচা হলো আপনার 100 করে পাখি, 1 2 3 4 5, এই 5 তলায় আপনার 500 পাখি দিতাম। আর কাজও কম, খুবই অল্প কম। তাতে আস্তে 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 বিগত এই 2025 সাল পর্যন্ত আমার এখন পাখি 22-23 হাজার হয়। আবার প্রতি সপ্তাহে 15,000 পাখি বাচ্চা ফুটে বের হয়। আমি তো প্রথমে অবাক যে 50টা পাখির পর 500 পাখি নিলাম, আমি দেখতেছি যে এটা থেকে প্রফিট আসতেছে, আমি কেন অন্যটার পিছনে ছুটবো। তারপর আমি চাকরি খোঁজা বন্ধ করে দিয়ে আমি এটাকে মানে পার্মানেন্ট প্রফেশনাল ভাবে এটা নিলাম একেবারে। না প্রথম অবস্থায় অনেক কষ্ট ছিল। তখন ভাই ভাবতাম কি হয়তো এটাও আমার একটা ভুল ছিল, এই ভুলের মাঝে থেকেই এতদিন এইভাবে আসছি। হ্যাঁ, অনেকবার মনে হয়েছে ছেড়ে দিই। তখন একটা কথা কি, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, এই কথাটা মাথায় রেখে এই পর্যন্ত আসছি। জীবনের সবচেয়ে কষ্টের সময় যখন পার হয়েছে, যখন এই খামারটা আমি করছি, তখন নানা দিক থেকে আমার প্রেশার আসতো, গন্ধ আসতো, মানুষের হয়রানি হ্যারাসমেন্ট করতো। কোয়েল পাখি এটা চলবে, ও ভাই এটা জীবনে প্রথম দেখলাম, এটা সাপের ডিমের মতো দেখতো। তখন নিজের কাছে অনেক ছোট মনে হইতো, এখন আর ওটা মনে হয় না। এখন মনে করবেন যে বাংলাদেশে যদি 16 কোটি লোক থাকে, মোটামুটি প্রতিদিন 1 কোটির মতো ডিম সেল হয়। নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা সবসময় খামার যাদের আছে তাদের কাছে পাখি সংগ্রহ করবেন, অভিজ্ঞ খামারের কাছ থেকে পাখি নেবেন, যে আপনাকে সাপোর্ট করতে পারবে, মেডিকেল হেল্প দিতে পারবে, পাখি বিক্রি করে দিতে পারবে, সকল পরামর্শ দিতে পারবে। তখন যদি তার কাছ থেকে পাখি নেন, আপনি পিছিয়ে পড়তে পারবেন না। আপনি যদি চটকদার বিজ্ঞাপনের সম্মুখীন হয়ে যদি পাখি সংগ্রহ করেন কোনো দালালের মাধ্যমে, 100% আপনার খামারে লাভ আসবে না, আসবে না, আসবে না। যখন আমরা ব্যবসাটা শুরু করেছিলাম তখন তো ভালো ছিল না। পরবর্তীতে দেখলাম যে 16 সালে দেখলাম যে আমি মান্থলি 20-30 হাজার টাকা আসতেছে, তখন ভালো লাগতেছে। তখন এই আমাদের মফস্বল এলাকায় সব জায়গায় আমি এটা পাড়ায় পাড়ায় সব জায়গায়, অলিতে গলিতে সব জায়গায় আমি পৌঁছে দিছি। যে আমি মানে ডিম নিয়ে যাইতাম, বাচ্চা নিয়ে যাইতাম, পাখি নিয়ে, বড় পাখি নিয়ে যেতাম, মাংসের পাখি নিয়ে যাইতাম, একদম চলতে আছে স্বাভাবিক। আমি হুমড়া করে নিয়ে যাইতাম। কোয়েল পাখি কিন্তু 10টার বেশি বাচ্চা ফুটাইতে পারে না, কিন্তু আমার পার ব্যাচে 20,000 করে ডিম দেওয়া আছে। প্রতি 5 দিন পর, 4 দিন পর পরই আমি 20,000 ডিম এখান থেকে হ্যাচারে রাখি। হ্যাচার থেকে বাচ্চা বের হয়ে যায় এবং এই জায়গায় আমার নতুন ডিম আবার দিই। অবশ্যই সুস্থ এবং বাচ্চার গুণমানও ভালো। আসলে সুস্থতা ডিপেন্ড করে কিন্তু বাচ্চার মা বাপের উপর, সুস্থতা ডিপেন্ড করে। আপনার যদি মা বাপ যদি বয়স বেশি হয়ে যায়, তারপর মিটিং প্রবলেম থাকে, এতে কি হয় অনেক সময় বাচ্চা ভালো পাওয়া যায় না। এবং মা বাবারও কিছু শারীরিক সুস্থতার ডিপেন্ড করে বাচ্চার সুস্থতা। না, এটা সবসময় 24 আওয়ার্স মনিটরিং এ থাকে। আমাদের এটা অটোমেটিক কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলারই সব নিয়ন্ত্রণ করে। না, অত বেশি টেক কেয়ার করা লাগে না, শুধু যেহেতু কন্ট্রোলার কি করে আমাদের ইনশিওর করতে হবে কারেন্ট আছে কিনা। হ্যাঁ, মাঝে মাঝে ডিম ফোটার পর বাচ্চা পড়ে যায়, তো আমরা কি করি, ডিম ফোটার আগেই, বাচ্চা পড়ে যাওয়ার আগেই এই জায়গা থেকে, এই সেকার থেকে হ্যাচারে শিফট করি। ওটা তো বাচ্চা পড়লে নিচে পড়ে যাবে, আর একটা আমরা ঝুড়িতে বাচ্চাটা রাখি, ঝুড়িতে মানে ফ্ল্যাট ঝুড়িতে রাখি। এখানে 3 দিন বাচ্চা ফুটে যায়, গাছ শুকায়, তারপর আমরা কাস্টমারের উদ্দেশ্যে সেল করি। আমাদের কাস্টমারই হচ্ছে উদ্যোক্তা। মানে আমি চাই যে কাস্টমারদের সাথে সবসময় কাজ করার জন্য, যাতে কাস্টমারকে নিয়ে সবসময় কিভাবে ডেভেলপ করা যাবে, কিভাবে ফ্যাসিলিটি দেওয়া যাবে, কিভাবে মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করা যাবে, খামার কিভাবে ডেভেলপের দিকে নেওয়া যাবে, নতুন উদ্যোক্তা বাড়ানো যাবে, এইটা নিয়ে সবসময় আমরা কাজ করি। আমার আসলে মেইন ব্যবসাটা হলো বাচ্চা উৎপাদন করা, বাচ্চার মানে ছোট পর্যায় থেকে শুরু করে বড় পর্যায়ে মানে উদ্যোক্তাদের কাছে দেওয়া। আমারটা বাচ্চা উৎপাদন, ডিম সেল, বাচ্চা সেল, রিজেক্ট পাখি সেল, তারপর 1 দিন থেকে 30 দিনের পাখি সেল, ছোট 1 দিনের বাচ্চা সেল, সব ধরনের পাখি সেল। 2011 সালে আমাদের এই ব্যবসাটা শুরু হয়। মোটামুটি 13-14 বছর এরকম হয়েছে।